28 দিনের চ্যালেঞ্জ, জীবন বদলান। 1. নোংরা ভিডিও তৈরি করবেন না। কারণ কোনো ব্যক্তি যদি নোংরা ভিডিও তৈরি করে, তার মতো নিকৃষ্ট মানুষ এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না। 2. সকাল 6টায় ঘুম থেকে উঠবেন, উঠে নিজে আধা ঘন্টা হাঁটাহাঁটি করবেন, প্রাকৃতির সাথে হাঁটাহাঁটি করবেন, প্রাকৃতিক বাতাস গায়ে নেবেন সুস্থতা থাকার জন্য। কারণ প্রত্যেকটা মানুষের আমাদের প্রাকৃতিক বাতাস আমাদের গায়ে অত্যন্ত প্রয়োজন। আসলে আমরা কিন্তু এটা জানি না। আমরা অনেকেই 10টা 11টা পর্যন্ত ঘুমায় থাকি, এটার মূল্যায়ন করি না। আপনি বেশি ঘুমাবেন, আপনার হায়াত কমে যাবে। তাই সকাল সকাল ওঠার অভ্যাস অবশ্যই করবেন। কারণ সকালে ঘুম থেকে উঠলে অনেক ভালো, শরীরের জন্য অনেক ভালো। সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে আপনি সালাত আদায় করবেন, ফজরের সালাত আদায় করবেন, আধা ঘন্টা হাঁটাহাঁটি করবেন, প্রাকৃতিক বাতাস দেহে গ্রহণ করবেন। এটা শরীরের জন্য অত্যন্ত উপকারী। প্রতিদিন 4-5 পেজ বই পড়ুন। 4-5 পেজ বই পড়লে হয় কি, মাথার ব্রেনটা খুব সাফ থাকে, চিন্তা চেতনা খুব ভালো থাকে, মনটাও খুব ভালো হয়ে যায়। সেটা হোক গল্পের বই বা কোনো হাদিস বই বা আপনার স্কুলে ক্লাসের কোনো বই। আপনি কিছুক্ষণ বই পড়ে সময় কাটাবেন, খুব ভালো লাগবে। 7 থেকে 8 ঘন্টা ঘুমাবেন, বেশি ঘুমাবেন না। অতিরিক্ত ঘুম মানুষের হায়াত কাটা যায়, তাই বেশি ঘুমাবেন না, বেশি ঘুমানোর জন্য চেষ্টা করবেন না। অনেক মানুষ আছে অনেক দীর্ঘ সময় ধরে ঘুমায় না, বেশি ঘুমাবেন না। 7 থেকে 8 ঘন্টা একটা মানুষের দেহের জন্য যথেষ্ট ঘুম, আর প্রয়োজন নেই। কারণ অতিরিক্ত ঘুমে মানুষের শরীরকে প্রচণ্ড দুর্বল করে ফেলে। তাই অতিরিক্ত ঘুমানো যাবে না, অতিরিক্ত খাবার খাওয়া যাবে না, অতিরিক্ত টেনশন করা যাবে না, আর অতিরিক্ত ঘুমানো যাবে না। এদিকে খেয়াল রাখবেন অবশ্যই। লক্ষ্য ঠিক রেখে নিয়মিত কাজ করে যান। কারণ আপনার লক্ষ্য যদি ঠিক থাকে আর আপনি নিয়মিত যদি কাজ করে যান, ইনশাআল্লাহ সফলতার মুখ অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দেখাবে। আসলে আমরা ভেঙে পড়ি যে আল্লাহ আমাদেরকে কিছুই দেয় না, আমরা একদমই ভেঙে পড়ি না। ভেঙে পড়বেন না, কারণ দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য, সুখ শান্তি ভোগ করার জন্য নয়। কারণ যারা মুমিন তাদের অবশ্যই কষ্ট হবে, ক্ষয়ক্ষতি দিয়ে, সন্তান দিয়ে, আহার দিয়ে, সব কিছু দিয়ে আপনার কষ্ট হবে দুনিয়াতে। ভেঙে পড়া যাবে না। আপনি যদি ভেঙে পড়েন তাহলে আপনি মুমিন হতে পারবেন না। আপনাকে আল্লাহ তাআলা মজবুত করার জন্য আপনাকে সব ধরনের কষ্ট, আপদ বিপদ দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। সেই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদৌস আপনার জন্য বরাদ্দ থাকবে। কারণ আমরা আসলে ধৈর্যশীল হতে পারি না, এটা হচ্ছে আমাদের মেন প্রবলেম। আমরা চেষ্টা করব ধৈর্যশীল হওয়ার জন্য। কোনো ব্যক্তি এই পৃথিবীতে যতদিনই থাকবে, সে যদি একটু ধৈর্য করে যেতে পারে, ধৈর্যের ফলটা আসলে অনেক কাটা, কিন্তু গাছের মাথায় যে ফলটা, সে ফলটা অনেক মিষ্টি। গাছটা কাটায় ভরা, কিন্তু ফলটা অনেক মিষ্টি। আমরা অনেকেই কিন্তু জানি না বা জানতে চাইও না কখনো। তাই আমরা এখন থেকে ধৈর্য করব, ধৈর্যের ফল আল্লাহ নিজ হাতে দিবেন। আল্লাহ বলেছেন এই পৃথিবীতে যে ব্যক্তি ধৈর্য করে যাবে আর আমাকে ধৈর্য করে আমার কথার অনুমতি ছাড়া সে কিছু করবে না, গুনাহের কাজ করবে না, আমার সিদ্ধান্ত সে অটল থাকবে, আমি আল্লাহ নিজে বিনা হিসাবে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দেব ইনশাআল্লাহ। তাই অবশ্যই আমরা আল্লাহর সঠিক সময় আসার অপেক্ষা অবশ্যই করব। উড়াতাড়া করব না, আমাদের উড়াতাড়া করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ পৃথিবীতে যেহেতু আমাদেরকে পাঠিয়েছেন,
উনিই দিবেন দিলে। ধন সম্পত্তি, ছেলে মেয়ে, যা কিছু আপনি বলেন, আল্লাহ তাআলা ছাড়া এই পৃথিবীতে আপনাকে কেউ কিচ্ছু দিবে না। আপনি যদি বলেন যে কেউ আপনাকে কিছু দিবে, না, কেউ কিচ্ছু দিবে না আপনাকে।